হাদিস শরীফের মধ্যে তোমরা তোমাদের স্ত্রীদের নাকে মুখের মধ্যে আঘাত করো না, আর আপনি কানে গেলে শট করে মারেন। ইয়া রাসূলুল্লাহ, কেন? নবী বলে তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য সাময়িক সময়ের মেহমান। কি 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 অল্প সময়ের মেহমান, শুধু অল্প সময়ের মেহমান নয়। ইয়া রাসূলুল্লাহ, কেমন মেহমান? আমার নবী বলে দুনিয়ার সব জায়গার মধ্যে তুমি ঝগড়া ফাসাদ করবা, দুনিয়ার সব জায়গার টেনশন তোমার মাথায় থাকবে, কিন্তু আল্লাহর কসম তোমার স্ত্রীর সংস্পর্শে আসলে তোমার সকল টেনশন বিলীন হয়ে যায়। পৃথিবীর সবচাইতে প্রশান্তি তুমি তোমার স্ত্রীর কাছে পাও, এজন্য তুমি তোমার স্ত্রীদেরকে আঘাত করবে না। ঘোষণা আল্লাহর বন্ধু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করেছেন। আপনারা বলেন নবীর আদেশ নবীর উম্মতের মানার দরকার আছে না নাই? নবী আরেকটা কথা বলেছেন, ও দুনিয়ার মুসলমান ইমানদারের দল, তোমরা তোমাদের স্ত্রীদের মা বাবার নাম ধরে গালি দিবা না। আর আমনে কোন মুখের জি বাদানো আটিয়ারা এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করেনেওয়ালা ভাই বাবারা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা, বন্ধুরা, আল্লাহ বলে ডাক দিলে আমার আল্লাহ খুশি হয়। সাহাবীরা একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা যদি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দেই আমার আল্লাহ কেমন খুশি হয়। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী কয়, উম্মত রে, ও আমি নবীর উম্মতের দলেরা, যখন তোমরা কেউ আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দারে একবার না, দুইবার না, তিনবার না, আমার আল্লাহ আল্লাহর লাম ওখান থেকে আল্লাহর বান্দারে 10 বার ডাক দেয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ 10 বার কেন ডাক দেয় আপনার কাছে জানতে চাই। আমার নবী কয়, উম্মত রে, আমার আল্লাহর যখন তুমি একবার আল্লাহ বলে ডাক দাও, আমার আল্লাহ 10 বার তোমার ডাকে সাড়া দেয়। নবী গো, কেন সাড়া দেয় আপনি নবীর কাছে জানতে চাই। আমার নবী বলে, একবার আল্লাহর বান্দারে আল্লাহর পক্ষ থেকে বলা হয়, বান্দা কেন ডাকো, আমি তোমার মনের আশা পূরণ করব। 2 নাম্বার, আমার আল্লাহ বান্দার উপর আল্লাহ রহমত নাজিল কইরা দেয়। 3 নাম্বার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দাটারে আমার আল্লাহ পাকের রহমত দিয়া বেষ্টনী কইরা রাখে। 4 নাম্বার, ওই বান্দা যদি বিপদে থাকে আমার আল্লাহ তারে বিপদ থেকে উদ্ধার করে। 5 নাম্বার, ওই বান্দার অভাব থাকলে আমার আল্লাহ অভাব দূর কইরা দেয়। 6 নাম্বার, ওই বান্দাটা দুনিয়ার জমিনে কোনো টেনশনে থাকলে টেনশন দূর কইরা দেয়। 7 নাম্বার, ওই বান্দা যখন মারা যাবে আমার আল্লাহ তারে ঈমানি মরণ প্রদান করব। বাজান রে আমার, ও আমার আটিয়ারার বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা জোরে বলেন, আমরা ইমানদার হইয়া মরতে চাই না বেঈমানের মতো? জোরে বলেন, কেমন ভাবে মরতে চাই? অবশ্যই ইমানদার হইয়া মরতে চাই। কিন্তু আমি যদি প্রশ্ন করি আটিয়ারার বাবারা, আপনাদের এলাকার অনেক মানুষ যখন মারা যায়, দেখবেন অনেক মানুষ মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা কইরা দেয়, দেয় না? অনেক মানুষ দেখবেন মারা যাওয়ার সময় বিছানায় শুধু প্রস্রাব পায়খানা করে না, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া দেয়, চোখ উল্টায়া দেয়, নাকে মুখে দিয়া রক্ত বাইর হয়, পেট পাইপা ফুইলা যায়। কিন্তু এমন কিছু বান্দায় আছে যারা মারা যাওয়ার সময় এমন অবস্থা হয় না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই কেন এমন অবস্থা হয়। আমার নবী কয়, উম্মত রে, ও আমি নবীর উম্মতের দলেরা, একটা মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার সময় নাকে মুখে দিয়া কেন রক্ত বাইর হয় জানো নবীজি? নাকে মুখে দিয়া কেন রক্ত বাইর হয়? নবী আমার বলে, আজরাইলের ভয়ঙ্কর চেহারা যখন ওই বান্দার সামনে হাজির হয়ে যায়, আজরাইলের চেহারাটা দেইখা বান্দা সহ্য করতে পারে না, বান্দার ঘাড়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যায়, রক্ত চলাচল করতে পারে না। ওই সময় রক্তগুলা নাকে দিয়ে মুখে দিয়ে বের হয়। ইয়া রাসূলুল্লাহ, জিহ্বায় কেন কামড় দেয়? ওই বান্দা চেষ্টা করে কালিমা পড়তে পারে না, কারণ বান্দা সারা জীবন কালিমা পড়ে নাই, এই জন্য বান্দার জিহ্বায় কামড় দিয়ে রাখে, বান্দা কালিমা তার জবান দিয়ে আসে না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি
চোখ কেন উল্টাইয়া দেয়? আমার নবী বলে আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখতে দেখতে তার চোখের মনিটা ঘুইরা যায়, ওই বান্দার চোখটা উল্টাইয়া দেয়। নবী গো, আমরা এমনে মরতে চাই না, আমরা ঈমান নিয়ে মরতাম চাই। আমার নবী কয় ঈমানদার যখন মরব, প্রস্রাব করবে না, পায়খানা করবে না, ঈমানদারের চোখ উল্টাইবে না, জিহ্বায় কামড় দিবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই ঈমানদার কেমনে মরব? আমার নবী কয় ঈমানদার ইন্তেকাল করার আগে সামান্য জ্বর জ্বর অনুভব হবে। ঈমানদার ইন্তেকাল করার আগে শরীরে হালকা করে করে ঘাম দিবে, চিকন ঘাম দিবে। ঈমানদার ইন্তেকাল করার পূর্বে বেঈমান হয়ে মরবে না, ওযু অবস্থায় মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ঈমানদার আর কেমনে মরব জানতে চায়। আমার নবী কয় ঈমানদারের ইন্তেকাল করার আগে আমার আল্লাহ রহমতের দুইটা ফেরেশতা ঈমানদারের কাছে পাঠাইব। নবী গো, দুইটা ফেরেশতা কি করব? আমার নবী বলে দুইজন ফেরেশতার হাতের মধ্যে একজনের হাতে জান্নাতি মেশক আম্বরের আতর থাকবো, আরেকজনের হাতের মধ্যে জান্নাতি মেশক আম্বরের আতরের পরে জান্নাতি আপেল থাকবে অথবা জান্নাতি খেজুর থাকবে। নবীজি এই দুইটা জিনিস নিয়ে কি করবে? নবী আমার বলে ঈমানদার নামাজরত অবস্থায় থাকবে, ঘুমায়া থাকবে, যেই কোনো অবস্থায় থাকুক না কেন, ঈমানদারের সামনে ওই দুইটা ফেরেশতা যখন হাজির হয়ে যাবে, ঈমানদার বান্দাটা তার ঘরের মধ্যে ঘুমায়া যাবে। ঘুমন্ত অবস্থায় রহমতের একজন ফেরেশতা ঈমানদারের নাকের মাথাটার মধ্যে বৈশা ঈমানদারের নাকের কাছে মেশক আম্বরের আতরের ঘ্রাণটা লাগিয়ে দিব। সুন্দর আতরের ঘ্রাণটা পাইয়া ঈমানদার ঘুম থেকে সজাগ হয়ে যাবে। আর আরেকজন ফেরেশতা মুখের কাছে আর নাকের কাছে চোখের কাছে জান্নাতি আপেলটা ধরবে। ওই আপেলটা যখন ঈমানদারের সামনে ধরবে, ঈমানদার তাকায়া দেখবে কি সুন্দর আপেল। কিন্তু দুনিয়াতে যারা ঈমানদার তারা খানার পাগল না, ঈমানদার তো আল্লাহ আল্লাহ রাসূলের পাগল। জান্নাতের আপেলের মধ্যে লেখা থাকবে কালিমে তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আপেলটার মধ্যে যে কালিমা তৈয়্যিবা লেখা থাকবে, আমার নবী কয় ঈমানদার চক্ষুটা খুলবে, চোখটা খুলে দেখবে ঈমানদারের সামনে জান্নাতি আপেলটা ধরে রাখছে। ঈমানদার আপেল খাওয়ার জন্য হাত বাড়াইবে না, জবান দিয়া পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। সেই কালিমা মুখে দিও, সেই কালিমা মুখে দিও, যেথায় আমার ঈমান ভাই, যেথায় আমার ঈমান ভাই। নূর নবীজি শুইয়া কান্দে সোনার মদিনায়। বলেন সেই কালিমা মুখে দিও, সেই কালিমা মুখে দিও, যেথায় আমার ঈমান ভাই। নূরের নবী শুইয়া কান্দে সোনার মদিনায়, মদিনায়। নূরের নবী শুইয়া কান্দে সোনার মদিনায়। ওরে আল্লাহর যত নবী পয়গাম্বর, কারোর নাম আল্লাহরই সাথে করে নাই যোজন। ওরে যেথায় আল্লাহর নবী পয়গাম্বর, কারণ আল্লাহরই সাথে করে নাই যোজন। কিন্তু কালেমা তাইয়্যিবায় দেখো, কালেমা তাইয়্যিবায় দেখো, নূর নবীর নাম স্মরণে, নূর নবীর নাম স্মরণে। নূরের নবী শুইয়া কান্দে ওই মদিনাতে। হায়রে নূর নবীজি শুইয়া কান্দে ওই মদিনাতে। ওই কালিমা দিও মোড়ে, ওই কালিমা দিও মোড়ে, যেথায় আমার ঈমান ভাই, যেথায় আমার ঈমান ভাই। নূরের নবী শুইয়া কান্দে সোনার মদিনায়। হায়রে নূরের নবী শুইয়া কান্দে সোনার মদিনায়। আরে কালিমাতে আছে আল্লাহর নাম, নূর নবীর নামও আল্লাহ রাখছে সেই জায়গায়। আরে কালিমাতে আছে আল্লাহর নাম,
আরে নূর নবীর নামও আল্লাহ রাখছে সেই জায়গায়। ওরে 12 হরফ 2 নামেতে, 12 হরফ 2 নামেতে 24 মিল করছে 60, 24 মিল করছে 60। ওই নবীজি শুইয়া কান্দে সোনার মদিনায়, হায় রে ওই নবীজি শুইয়া কান্দে সোনার মদিনায়। হায় রে ওই কালিমা দিও আমায়, ওই কালিমা দিও আমায়, সেই কালেমায় ঈমান ভাই, সেই কালেমায় ঈমান ভাই। নূরের নবী শুইয়া কান্দে সোনার মদিনায়। আমি জানতে চাই আতিয়ারার মানুষ, আমরা ইন্তেকাল করার সময় রহমতের ফেরেশতার হাতের জান্নাতি আপেল দ্বারা কালিমা পড়তে চাই কি চাই না? এই জোরে বলেন, চাই কি চাই না? তাহলে যারা মারা যাওয়ার সময় প্রস্রাব করে দেয় তাদের মরণ ভালো মরণ, যারা মারা যাওয়ার সময় পায়খানা করে দেয় তাদের মরণ ভালো মরণ, যারা মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে দেয় তাদের মরণ ভালো মরণ, যারা মারা যাওয়ার সময় খারাপ অবস্থা হয়ে যায় তাদের মরণ ভালো মরণ নয়। ও বন্ধুরে, তাইলে যে আলোচনার ধারাবাহিকতায় ছিলাম, আল্লাহর একবার ডাক দিলে আল্লাহ ডাক দেয় কয়বার? 10 বার। তুই কি ফেসলা গাছ কয়বার? কয়বার? 6 নাম্বার বার আমার আল্লাহ ঈমানের সাথে মরণ দেয়। সুবহানাল্লাহ। কিসের সাথে মরণ দেয়? আমার আটিয়ারার বাবারা, ঈমানের সাথে মরণ। তাহলে বুঝলাম কত আরামের মরণ। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ 7 নাম্বার বার কেন ডাকে? আমার নবী কয়, দুনিয়ার মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে কবরে রাখা হয় তারে। আমি জানতে চাই ওই কবরে কোনো লেপ তোষক বালিশ জাজিম কম্বল দেওয়া হয়নি? আমি জানতে চাই দেওয়া হয়নি? আল্লাহর দোহাই বলেন না দেওয়া হয়নি? না রে না, ওই কবরে কোনো লেপ নাই, তোষক নাই, বালিশ নাই, জাজিম নাই, কম্বল নাই। আমার নবী কয়, ইমানি মরণ দেওয়ার পরে ইমানদার যখন ইন্তেকাল করবে রে উম্মত রে, ওই কবরে যখন তারে রাখা হবে, অন্ধকার কবরের মধ্যে রহমতের 3 জন ফেরেশতা আগমন করবে। রহমতের ফেরেশতারা ওই কবরে জান্নাতি বিছানার ব্যবস্থা কইরা দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবীজি, আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ 8 নাম্বার নিয়ামতটা কি দিব? আমার নবী কয়, 8 নাম্বার নিয়ামতটা আমার আল্লাহর বড় নিয়ামত দিবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জানতে চাই কি নিয়ামত দিবে? আমি বলেন না বাবার আটিয়ারার মানুষ, ওই কবরে প্রশ্ন করা হয় কয়টা? আরো জোরে কোন কয়টা? আমার নবী কয়, ইমানদাররে কবরে রাখলে আমার আল্লাহ ডাক দেয়, বান্দারে আমি কেন ডাক দেই শোনো, ওই কবরে তোমারে কোনো প্রশ্ন করা হবে না। লা সাওয়ালা বেলা জবাব, কোন সওয়ালের জবাব ছাড়া বান্দাকে কবরের পর্দাটা পার করে দেওয়া হবে। 8 নাম্বার পুরস্কার। ইয়া রাসূলুল্লাহ, 9 নাম্বার পুরস্কারটাকে আপনার কাছে জানতে চাই। আমার নবী বলে, উম্মত আমার, 9 নাম্বার পুরস্কারটা তার বড় নিয়ামত। ইয়া রাসূলুল্লাহ, কেমন নিয়ামত জানতে চায়? আমার নবী কয়, আমার আল্লাহ পাক ফুলসেরাত সাজাইবো, যেই ফুলসেরাত একটা ফুলের মতো দুনিয়ার বান্দারা ফুলসেরাতটা দেখে কান্না করে দিবে। নবীজি কেন এমন কথা বললেন? আমার নবী বলে, ফুলসেরাত দেখে কেন কান্না করবে জানুনি? ইয়া রাসূলুল্লাহ, জানি না। আমার নবী বলতেছে, আমি নবী নিজে ফুলসেরাত দেখে কান্না করেছি। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, আপনি কেন ফুলসেরাত দেখে কান্না করেছেন? আমার নবী কয়, আমার আল্লাহর সবচাইতে নিকৃষ্ট যে জাহান্নাম, ওইটার নাম হলো হাবিয়া নামক জাহান্নাম। ওই হাবিয়া নামক জাহান্নাম আমার আল্লাহ ফুলসেরাতের নিচে দিয়া সাজাইছে। নবীজি, আমার আল্লাহ যে ওই হাবিয়া নামক জাহান্নামটা ফুলসেরাতের নিচে দিয়া সাজাইছে কেন? আমার নবী বলে, দুনিয়াতে কেউ যদি ঈমান এবং আমল ছাড়া অন্ধকার কবরে যায়, ওই কবরে যাওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা ফুলসেরাতটা পাড়ি দাও। বান্দা তার পাটা রাখবে, ফুলসেরাতটা পাড়ি দিতে পারবে না। নবী আমার ডাক দিয়া বলে, উম্মত, ও আমি
আমি নবীর উম্মতের দলেরা চক্ষুটা বন্ধ করে যখন তুমি বিসমিল্লাহ বলে ফুলসেরাতের রাস্তার মধ্যে কদম রাখবা, দুনিয়াতে আল্লাহকে ডাইকা ঈমান নিয়ে যদি ইন্তেকাল করো, ফুলসেরাতের মধ্যে কদমটা রাখার সাথে সাথে দ্বিতীয়বার বলা হবে পরবি কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তোমার দ্বিতীয় কদমটা রাখবা, আমার নবী বলে রহমতের ফেরেশতা বলবে বান্দা তুমি তোমার চোখেরটা খুলে ফেলো। বান্দার চোখ খুইলা দেখবে ছিল ফুলসেরাতের ওই পারে হাজির হয়ে গেছে এই পারে। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ 9 নাম্বার পুরস্কারটা আমরা জানতে পারলাম, নবীজি 10 নাম্বার পুরস্কারটা কি আপনি নবীর কাছে জানতে চাই। আমার নবী বলে 10 নাম্বার পুরস্কারটারও বড় পুরস্কার। ইয়া রাসূলুল্লাহ নবীজি কেমন পুরস্কার? নবী বলে ফুলসেরাতের পরে বান্দার সামনে দুইটা স্টেশন, একটা জান্নাত আর একটা জাহান্নাম। বান্দা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, বড় চিন্তায় পড়ে যাবে। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ কেমন চিন্তা? আমার নবী বলে ওই সময় যদি তুমি ইমানদার হও, দুনিয়াতে আল্লাহকে ডাকনেওয়ালা হও, আল্লাহর কোরআন পড়নেওয়ালা হয়, আল্লাহ রাসূলের পথ অনুসরণ করনেওয়ালা হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অনুসরণকারী হও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবে ফাদাখালাল জান্নাতা, বান্দা জান্নাতে প্রবেশ করো, জান্নাতে প্রবেশ করো। আমি জানতে চাই ওই 10টা বার আমার আল্লাহ যে আমাদেরকে ডাকবে, আমরা সবাই ওই আল্লাহর নিয়ামত নেওয়ার জন্য ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে হাকিমের তেলাওয়াত করার দরকার আছে না নাই? সবাই মুহাব্বতের সাথে জোরে জোরে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا محمد وعلى আপনারা বলেন দুরূদ শরীফ পড়লে লাভ আছে না নাই? মুহাব্বতের আওয়াজে বলেন দুরূদ শরীফ পড়লে লাভ আছে না নাই? কেমন লাভ আছে যদি আপনাদেরকে বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোনো বান্দা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যত বেশি দুরূদ শরীফ পড়বে জান্নাতের ভিতরে সে ব্যক্তি নবীজির তত কাছাকাছি থাকবে। আমরা নবীর কাছে থাকতে চাই না? নবীর কাছে থাকতে চাই না? আর নবী বলছে আমার উম্মতের মধ্যে সবচেয়ে বখিল উম্মত হলো তারা। ইয়া রাসূলুল্লাহ কারা? নবীজি বলছেন আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়ার সময় জবানকে বোবার মতো করে রাখে যারা। আপনারা বলেন আমরা কি বখিল উম্মত না? নবীজিকে পাওয়ার জন্য আমরা আমাদের জীবন উৎসর্গ করতে চাই না? একটু মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা নবীজির প্রেমে ওয়াসকুরুনি দন্ত দিলেন ফালাইয়া মোহাব্বতে করে দয়াল নবীজির জুব্বা দিলেন পাঠাইয়া আল্লাহুম্মা সাল্লি
মুহাম্মাদ ওয়া আলা আলি জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হতো, জন্ম আমার নবীর যুগে আসত বেশে হযরতে বেলালের মধুর আযান, আসত বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ হতো, জন্ম আমার নবীর যুগে হলে হতো, কেমন ছিল সে দৃশ্য মদিনার, খেলেছে হাসান হুসাইন, সামনে রাসূল পাক হতো, সাথে দয়াল নবী, নবীর পাক জবানে নাতি হোসেন শুনলে কেমন হতো, নবীর পাক জবানে নাতি হোসেন শুনলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা, হায়রে আমরা বড় ভাগ্যবান, আমরার নবী আল্লাহর মেহমান, বলেন আমরা বড় ভাগ্যবান, আমরার নবী আল্লাহর মেহমান, তিনি দয়া করে করলেন দান, আল্লাহ দয়া করে করলেন দান, আমরার নবীজি ইমানের মান, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা, হায়রে আমরার মনের বাসনা আমরা কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করেন, আমরার দয়াল আল্লাহ রেন নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বাবারা বন্ধুরা, আলোচনার প্রারম্ভিকার মধ্যে নিজের কলবটাকে পরিষ্কার করার জন্য একটু জবান খুলে মুহাব্বতের আওয়াজে নিজের কলবটার মধ্যে ধাক্কা দিয়ে চক্ষুটা বন্ধ করে দিয়ে একটু আল্লাহ পাকের ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যান, একটু মহান মালিককে স্মরণ করে না জন্য জোর ডাক দেন আল্লাহ 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 আল্লাহ, দয়াল নবীজি তুমি
প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও দয়াল নবীজি তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার প্রেমে জ্বলতে জ্বলতে নবী তোমার প্রেমে জ্বলতে জ্বলতে হৃদয় কালা করিলাম তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দয়াল নবীজি তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মদিনাতে আছো ঘুমাইয়া কান্দ সদা শেষদাই তাইকা নবী উম্মতের মায়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মদিনাতে আছো ঘুমাইয়া কান্দ শেষদাই সদাই নবী উম্মতের লাগিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি আমার হৃদয়ের দন তুমি আমার হৃদয়ের দন একবার যাও না দেখিয়া তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা ও দয়াল নবীজি তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওয়ারফা'না লাকা যিকরাক আল্লাহ কয় সূরা নাসরায় নূর নবীর শান আল্লাহ শব্দ কয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি হইলা মাওলার সাকি নবী তুমি হইলা মাওলার সাকি এই কথা দাও জানাইয়া তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা মাশাআল্লাহ দয়াল নবীজি তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার প্রেমে জ্বলতে জ্বলতে নবী তোমার প্রেমে জ্বলতে জ্বলতে হৃদয় কালা করিলাম তুমি প্রেম শিখাইয়া কোথায় লাইলা মাশাআল্লাহ আল্লাহ 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 আদম দিয়ে কুদরতুল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ এই ভবেতে প্রকাশ হয় কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় মাশাআল্লাহ আল্লাহ 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 কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ চাইয়া দেখো কোরআনেতে আলিফ লাম মিম সিফাতে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ চাইয়া দেখো কোরআনেতে আলিফ লাম মিম সিফাতে আদম হইল নবীজির নূর আদম হইল নবীজির নূর সেই কথা কোরআনে রয় কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ এই ভবেতে প্রকাশ হয় কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা বলেন আমরা জিকির করলাম কার? আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি না বেজার? আপনাদের এলাকার মধ্যে বাইং মাছ চিনেন আপনারা? যে মাছটা ধরলে হাতে থাকে না, ফিসলে যায়, বাইং মাছ বলে। এটা বাইং মাছ তো বলেন না? আমরা বাইং মাছই বলি। এ বাইং মাছের একটা খাসিয়ত হলো এটারে যখন উপরে বাসা দেয় ধরতে গেলে এটা মাটির নিচে যায়, ঠিক না? আমরা মুসলমান জাতির একটা স্বভাব হইল আমাদের যখন বয়স ভাটির দিকে যায়, বাইং মাছ কিন্তু মাটির নিচে থাকলে মাটি শুকিয়ে গেল, পরে পানি এলে বাইং মাছ জেতা হয়ে ওঠে। আমরা মুসলমান মানব জাতির একটা স্বভাব হইল আমরা যখন বয়স ভাটির দিকে যায় আমরা মসজিদে যাই। বোঝেন নাই? আমরা বয়সটা যখন বাটির দিকে যায় আমরা মসজিদে যাই। আর যখনই আমরা মসজিদে যাওয়া শুরু করি, যখনই আমরা ইবাদত করা শুরু করি, তখনই আমরা মওত হয়ে যায়, মানে আমরা মারা যাই, ঠিক না? এই জন্য আপনারা যারা এখানে বসেছেন, যারা স্কুলের বারান্দায় আছেন, যে যেখানে যেভাবে শুনতেছেন এভাবে শোনেন। তবে একটা কথা মনে রাখবেন, শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এটি একটু জোরে বলবেন। রাজি আছেন? আছেন। আল্লাহ যেন কবুল করে, পড়েন আমিন। তাহলে আজকে আটিয়ারার জমিনে এই জান্নাতের বাগান হচ্ছে, আমরা খুশি না বেজার? আটিয়ারা পশ্চিমপাড়া জুনিয়র ইসলামী যুব সংগঠনের ভাইয়েরা এই মাহফিলের ইন্তজাম করেছেন এলাকাবাসীর সহযোগিতায়, প্রবাসীদের সহযোগিতায়, কবরবাসীদের স্মরণে ইসলামী সুন্নি মহাসম্মেলন। আমরা আপনাদের কাছে জানতে চাই, তারা এখন মৃত ব্যক্তিদের কবরবাসীদের স্মরণে মাহফিল করেছে। যেদিন আপনারা চলে যাবেন, আগামী যারা থাকবে এরাও কি আপনাদের স্মরণে মাহফিল করবে না? তাহলে মাহফিল হচ্ছে আমরা খুশি না বেজার? দেখি একটু ডান হাত তুলে দেখান তো বাবা, কারা কারা বেজার? সভাপতি সাহেব লাগাই না, আমরা কি সবাই বেজার? আমরা কি আসলে খুশি না বেজার? আমি একটু কুচুক করে হুজুর, মোটামুটি বয়স কম, আমার এলেম কালামে যা আছে তা শুনবেন, যেটা ভাল লাগবে এটা মানবেন, যেটা ভাল লাগবে না এটা মানবেন না। তবে কথা যা বলবো বোঝার চেষ্টা করবেন, কারণ আমি যেগুলা বলবো হয়তো বা আমার উস্তাদরা আমার শিখেছে, নয় কোনো বই থেকে পড়ছি, ঠিক না? আমি আমার বানানো কোনো কথা বলবো না। আল্লাহ যেন আমাদেরকে বোঝার, আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করে, পড়ে না আমিন। তাহলে আসলে মূলত আমরা খুশি না বেজার? এবার যারা যারা খুশি হাতটা সোজা করে তোলেন। যারা যারা তুলছেন আল্লাহ আপনি দেখছেন। বাবা তকির কই তুমি আসো? নাই রে, আমরা একটা জোরে তাকবীর দিমু, একটা জোরে তাকবীর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আটিয়ারার পক্ষ থেকে শুভেচ্ছা। তাহলে পড়েন জোরে আলহামদুলিল্লাহ। এতক্ষণ এই মাহফিলের প্যান্ডেলে যে কিছু মানুষ আছে বোঝা গেছে, ওয়াজ করে মজা পাওয়া যাবে। তাহলে আরেকবার উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো আলহামদুলিল্লাহ পড়লে লাভ কি বেশি না কম? একজনকে যদি জিজ্ঞাসা করি হুজুর লাভটা কত বেশি, আপনারা বলেন তো কবেন হুজুর বহুত বেশি, ঠিক না? কত বহুত হুজুর? এতলো বহুত, এতলো বহুত, এভাবেও বহুত। তো কতটুক বহুত বেশি? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বলতেছে যে নবীজির নিজ জবান মোবারকে বলেছে যে কেউ যদি তার জবান দিয়ে একবার পড়ে আলহামদুলিল্লাহ, আলিফ লাম হা মিম দাল, আলিফ লাম লাম হা, 9টা হরফ উচ্চারণ করব মাত্র আলহামদুলিল্লাহ বলতে। এই 9টা হরফ কেউ যদি উচ্চারণ কইরা পড়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের আসমানের নিচে জমিনের উপরে যতটুকু খালি জায়গা আছে আল্লাহ রহমত দিয়া ভরপুর কইরা দেয়। আচ্ছা বলেন, এই যে প্যান্ডেলটা করা হইলো, এই প্যান্ডেলের আমরা যতটুকু বসে আছি এখানে জায়গা বেশি না খালি জায়গা বেশি? তাহলে আসমানের নিচে জমিনের উপরে নিচের জায়গা বেশি না খালি জায়গা বেশি? অবশ্যই খালি জায়গা বেশি। তাহলে রহমতের পরিমাণও বেশি। ওই আল্লাহর শুকর গুজার করে একটা বার আরেকটু উচ্চ আওয়াজে মুখের জড়তা ছেড়ে দিয়ে মনিবের খুশির জন্য আরেকবার পড়েন আলহামদুলিল্লাহ।
আমি আপনাদের কাছে আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতে কারিমা অনেক কিছু ইঙ্গিত করে। ওয়ালিমান খাফা, যারা দুনিয়াতে, ওয়ালিমান এটা হচ্ছে তাকিদের শব্দ, খাফা ভয় করে কাকে? আল্লাহর নামে তো আসতে কইলেন, কাকে? জোরে কোন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। দুনিয়ার জমিনে অবশ্যই যারা বেশি ভয় করে আল্লাহকে, এদের ঠিকানা মাকামা রাব্বিহি জান্নাতান, একটা না দুইটা জান্নাত। জান্নাতান কয়টা? জোরে বলেন না কয়টা? সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে এই আয়াতে কারিমার মর্ম কথা বুঝতে চাইলেন, শানে নুজুল ব্যাখ্যা জানতে চাইলেন। আমার নবী রহমাতাল লিল আলামিন নবী বলে, সাহাবীরা রে শুনে নাও, কেন দুইটা জান্নাতের কথা আমার আল্লাহ বললেন? এ সাহাবায়ে কেরাম, আমি নবী তোমাদেরকে আল্লাহকে ভয় করার কথা কোন জায়গায় বলি? ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীর মধ্যে একটা মিম্বর আছে, ওই মিম্বরের মধ্যে দাঁড়াইয়া আপনি দয়াল নবী আমাদেরকে আল্লাহকে ভয় করার কথা বলেন। হুজুর গো, আমরা তো এখনো পর্যন্ত নবীর মিম্বর থেকে আল্লাহকে ভয় করার কথা শুনলাম না। আমরা কোরআনে শুনি, হাদিসে শুনি আল্লাহকে ভয় করার কথা। আমার নবী ডাক দিয়া বলে, উম্মত আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যদি আল্লাহকে ভয় করো, আমার আল্লাহ তোমাদেরকে দুইটা জান্নাত দিবে। কিন্তু আমি নবীর উম্মতেরা আমি নবীরে দেখে নাই, আমি নবীরে দেখে নাই, না দেখা আমি নবীর প্রতি ঈমান আনয়ন করেছে। খোদার কসম রে, আমি নবী ঘোষণা করলাম, উম্মত রে, যখন উম্মতেরা দুনিয়াতে আল্লাহকে ভয় করব, আল্লাহরে ভয় কইরা, নামাজ আদায় কইরা, কবরকে ভয় কইরা, আল্লাহর ইবাদত কইরা দুনিয়া থেকে অন্ধকার কবরে যাইব, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী কয়, উম্মত যখন দুনিয়া থেকে তুমি কবরে যাইবা, আমার আল্লাহ যে বলল দুইটা জান্নাত, জান্নাতান জান্নাতান, কিন্তু আমি নবীর উম্মতদেরকে আমার আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে দিব রে উম্মত। খোদার কসম রে, আমার আল্লাহ আদেশ করব, রহমাতাল লিল আলামিন নবীর উম্মতেরা দুইটা জান্নাত না, যেই দরজাটা তোমার পছন্দ হয় ওই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করো, আমার আল্লাহর ফেরেশতারা বাধা দিবে না। সাহাবীরা কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে দিব, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে জান্নাত ওইটার নাম হলো জান্নাতুল ফেরদাউস, আর একবারে ছোট জান্নাত ওই জান্নাতের নাম হলো জান্নাতুদ দারুল মাকাম। ওই দারুল মাকাম জান্নাতটার কথা আমার নবী সুন্দরভাবে বর্ণনা দেয়। নবী আমার কই, উম্মত রে শোনো শোনো, কেমন বর্ণনা আমি নবী দিচ্ছি। আমার নবী বলে, উম্মত রে, ওই দারুল মাকাম নামক জান্নাতের মধ্যে তুমি যাইবা, আটটা জান্নাত, হিসাব রাখবেন কয়টা জান্নাত? আরো জোরে কয় না, কয়টা জান্নাত? আটটা জান্নাত, আটটা জান্নাত, আটটা জান্নাত। আল্লাহরে যারা ভয় করে তারারে আল্লাহ জান্নাত দিব কয়টা? জোরে কোন কয়টা? কিন্তু আমার নবী কয়, আমার উম্মত আমি নবীরে দেখে নাই, না দেখা মানছে, না দেখা ভয় করছে। এই উম্মত শোনো রে, আমি দয়াল নবী বললাম, কেউ যদি আল্লাহরে না দেখা বিশ্বাস করে, আখিরি জামানার নবীর উম্মতেরা আল্লাহরে ভয় করে, আল্লাহরে ভয় করে, আল্লাহরে ভয় করে, তারা যখন কবরে যাইব, ওই কবরের পাল্লা, সে কবরের দরজা বন্ধ, কবরের পাটটা শেষ হয়ে যাবে, কবরের পরে মিজান ফুলসেরাত যখন শেষ হয়ে যাবে, তার সামনে আসবে জান্নাত আটটা। আমার আল্লাহর নবী কয়, আটটা জান্নাত, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা দরজা খুলে দিবে, দাঁড় করাইয়া দিবে, যাও যাও তোমার যেটা পছন্দ তুমি সেটা দিয়া জান্নাতে প্রবেশ করো। বান্দা বলবে, আল্লাহ কোন জান্নাতটা সুন্দর আমি জানি না। আল্লাহ বলে, আমি আমার কোন জান্নাতকে খারাপ বানাই নাই, আল্লাহ কেমন জান্নাত বানাইছেন আপনার কাছে জানতে চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সৌন্দর্য বর্ণনা করতেছে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু। এটির আল্লাহ রহমত করতো না, এটির উপরে গজব কিরাইতো না, রোদ কেন বাড়তো না। আল্লাহ নবী, আমি আস্তে আস্তে আমার ড্রাইভার, আমার ছেলেটার সাথে বলছি যে আল্লাহ নবীর হাদিস শরীফ এভাবে, হাদিসে কুদসিতে আল্লাহ জানাইছে যে দুনিয়ার জমিনের ভিতরে যদি পশু পাখি না থাকতো, আল্লাহ আমাদেরকে অনাবৃষ্টি দিয়ে মেরে ফেলতো। দেখছেন পুরা রোজার মাসে এক ফোঁটা বৃষ্টি আসছে না, আসছে? এই ঠান্ডায় সময় জন রোজা শেষ, এরপর বৃষ্টি, অনাবৃষ্টি দিয়ে আমাদেরকে মেরে ফেলতো যদি পশু পাখি না থাকতো। চিন্তা করে দেখছেন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।
তাহলে বউরে ঘুষি মারবেন কয়টা? খাবার মারবেন কয়টা? দমক দিবেন কয়টা? মনে করেন আপনি জান্নাতে গেলেন, জান্নাতে গেলে যাওয়ার পরে আমরা খেদমত খাদেমা রাখবো কয়টা? আর এই 70 জনের নেতা কেডা? কে? বউ। আচ্ছা মনে করেন আপনি দুনিয়াতে একটা মারলেন, জান্নাতে যাওয়ার পরে আপনার বউ শুধু আপনার ইশারা দিয়ে গেল আলের বাপ, মনে আসেনি? হেদের থেকে আইছিলা, ওই যে পানিটা দিতে দেরি হয়েছিল তোমারে, একটা গুম করে ফিটতে বেড়াই দিছিল আমার। তো জামাই আপনি নিজে কইবেন আর কি। আচ্ছা এখন জান্নাতে এসে এখন এটা মনে করার কি আছে? এখন তো সময়। এটা হচ্ছে মা বোনদের একটা স্বভাব। কি স্বভাব? দেখবেন আপনি ঝগড়ার সময় যেটি কইবেন, ঝগড়া মিটমাট হয়ে গেলে আরেকবার লাগলে আবার হেডি পুরান্ডি তুলে দিবে। কথা কি ভুল বললাম? মা বোন মহিলাদের স্বভাব এটা না? এই জান্নাতের ভিতরে মনে করে দিবা আলের বাপ মারছিল একটা খুশি, মনে আছে? আচ্ছা চিন্তা করেন, বউ যদি 70 জনের কয় তোমরা আমার পক্ষ থেকে একটা একটা করে মারো, কয়টা হইব? মারা যাইব, বউরে মারা যাইব, মারবে।